হাদিসে পাকর মাঝে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, উম্মতি উম্মাতুম মারহুমাত, আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া প্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ। উম্মতি উম্মাতুম মারহুমাত, আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ দয়া প্রাপ্ত উম্মত। আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহম প্রাপ্ত উম্মত, দয়া প্রাপ্ত উম্মত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, আমার উম্মত হলোর মাসতাকি অনেক উম্মত হল দুনিয়ায় থাকতে গুনার কাম করিয়া গুনাহগার হইয়া কবরের মাঝে গেছে, কিন্তু তার সন্তানাদি নেককার সন্তানাদি দুনিয়ার মাঝে রাখিয়া গেছে। এই নেককার সন্তান হলে নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া, কুরবানি করিয়া, অর্থাৎ নেকির কাম করিয়া, কোরআনে পাকের তিলাওয়াত করিয়া, ইসালে সওয়াব মাহফিল করিয়া, নেক আমল করিয়া মুর্দেগান হলোর কবরের মাঝে সওয়াব পাঠাইয়া দেন। একজন গুনাহগার মানুষ কবরে গেছেন, তার নেককার সন্তানে দুনিয়ায় থাকি নেক আমল করিয়া মাই বাবার কবরের মাঝে সওয়াব পাঠাইতে আসেন। এই নেককার সন্তানের জমিনও থাকি থাকি যে পরিমাণ নেকি পাঠাইতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের কবরের মাঝে এই সন্তানাদির নেককার সন্তানের মাই বাবার কবরের ভিতরে তার জিন্দেগি করা পাপ এই পরিমাণ মিটাইতে আসেন। সুবহানাল্লাহ। একজন মুর্দায় যে পরিমাণ পাপ করিয়া কবরের মাঝে গেছেন, তার নেককার সন্তান জমিনে রাখিয়া যাওয়ার কারণে এই সন্তানে নেক আমল করতে আসে, নামাজ পড়তে আসে, নামাজের পরে দোয়া করতে আসে, আয় আল্লাহ আমার পক্ষ থেকে নামাজ আদায় করারে কবুল ফরমাও, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দাও, এই নামাজের সওয়াবের হাদিয়া আমার মাই বাবার কবরের মাঝে পৌঁছাই দাও। যে পরিমাণ নেক আমল করিয়া মাই বাবার কবরের মাঝে সওয়াব পৌঁছাইবা, যে পরিমাণ সওয়াব আপনার মাই বাবার কবরের মাঝে পৌঁছাইবা, আপনার আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনি যে পরিমাণ নেকি মাই বাবার কবর ফাটাইবা, এই নেকি সম পরিমাণ মাই বাবার জিন্দগির গুনাহ খাতা আল্লাহ পাকে মাফ করিয়া দিলেইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েন, আমার উম্মত রহমত প্রাপ্ত উম্মত, আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত উম্মত, আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে রহম প্রাপ্ত উম্মত। আমার উম্মত হলোর মাঝ থেকে অনেক উম্মত হল কবর যাইব গুনাহগার বনিয়া, কিয়ামতের ময়দানে বেগুনা হইয়া হাসরের ময়দানে উঠব। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? গুনাহগার হইয়া কবর গেল, কিয়ামতের ময়দানে বেগুনা হইয়া কিভাবে হাসরের ময়দানে উঠবা? যে এর কারণ হইল নেক সন্তান জমিন রাখিয়া যাইবা, নেক সন্তানে মাই বাবার লাগে দোয়া করবা, সদকা করিয়া মাই বাবার কবর সওয়াবের হাদিয়া পৌঁছাইবা, নামাজ পড়বা মাই বাবার কবর সওয়াবের হাদিয়া পৌঁছাইবা, রোজা রাখবা সওয়াবের হাদিয়া মাই বাবার কবর পৌঁছাইবা, হজ করবা সওয়াবের হাদিয়া মাই বাবার কবর পৌঁছাইবা, কুরবানি করবা, মৃত মাই বাবার নাম কুরবানির লিস্টের মাঝে লিখিয়া দিবা, মাই বাবার কবরের মাঝে সওয়াবের হাদিয়া পৌঁছাইবা। এই যে সন্তানে নেক আমল করিয়া যে পরিমাণ সওয়াবের হাদিয়া মাই বাবার কবর ফাটাইবা, মাই বাবার জিন্দগির আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিনে ও পরিমাণ গুনাহ মিটাইয়া দিবা। আওলাদে নেকি ফাটাইতে আছে, যে পরিমাণ নেকি যাইতে আছে ও পরিমাণ গুনাহ মাই বাবার কবরের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে মিটাইতে আছেন। এমনও কিছু নেক সন্তান আছেন মাই বাবায় যে পর্যন্ত গুনার কাম করিয়া কবরের মাঝে গেছেন, গুনাহগার বনিয়া কবরের মাঝে গেছেন, সন্তানে তার চাইতে বেশি পরিমাণ নেক আমল করিয়া নেকি কবরের মাঝে পৌঁছাইছে। তো মাই বাবার গুনার পরিমাণ আর সন্তানের নেকি ফাটানের পরিমাণ সমান হয়ে গেলে মাই বাবার কবর সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিবা। এর পরবর্তীতে যত নেকি যাইব আল্লাহ রাব্বুল আলামিনে মাই বাবার দরজারে আল্লাহ পাকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করবা। আর এর বিনিময়ে মাই বাবা কবর থেকে সন্তানের লাগি মাফ চাইবা। আল্লাহ রাব্বুল আলামিনে এই সন্তানের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি বানাই লাইবা। সুবহানাল্লাহ। এটার নাম হইল ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছাইবে।
মুর্দেগান হলোর কবরের মাঝে সোয়াব পৌঁছে দেবো। আমি ধন্যবাদ জানাই তালামিজ কর্মী হলরে যে আপনারা মুর্দেগান হলো লাগে ইসালে সোয়াব মাহফিল। এই দুনিয়াটা হইল বদলার জায়গা। আইজ আপনি যা খামাই করবা, আজকে আপনি জিন্দা আসইন, মুর্দেগান হল অন্ধকার কবরের মাঝে আসইন, খে কোন হালতে আসইন রে ভাই আমরা কেউ জানি না। হয়তো কবরের মাঝে কেউর হাত পড়া লাগি গেছে, হয়তো কবরের মাঝে সামান্য নিকিল লাগি কেউ আটকা পড়ে দেখছইন, হয়তো গুনার কারণে কবরের মাঝে আযাব পড়ে রইছইন। এই যে আপনারা মুর্দেগান হলরে পাছাইবার লাগি, মুর্দেগান হলর মাগফিরাতের উদ্দেশ্যে, মুর্দেগান হলরে আল্লাহর দরবার হাত খোড়া থেকে ছুটাইবার লাগে। মুর্দেগান হল মারা যাওয়ার পরেও আপনারা জিন্দা হলে মুর্দা হলরে ফাউরি রানা এর বদরা আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিনে দান করবা। আমরাও যখন মারা যাইমু অন্ধকার কবরের বাসিন্দা বনি যাইমু, আল্লাহ জিন্দা হল দি আমরার লাগিও মাগফিরাতের দোয়া করাইবা। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফ দ্বারা সাবিত এক মুমিনে তার আরো অনুপস্থিত মুমিন ভাই লাগি যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করে নেওয়ালা ব্যক্তির খান্দাত একজন ফেরেশতারে মুকররর রাখেন। ও ফেরেশতা, আমার এই বান্দায় তার অনুপস্থিত ভাই লাগি যত সময় দোয়া করব, তুমি ফেরেশতায় আমার ও বান্দার লাগি অত সময় আমি আল্লাহর দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ। আমরা মাহফিল শুরু হইছে মান থেকে এখন পর্যন্ত যত আমল করিয়ার উদ্দেশ্য হইল মুর্দেগান হলর কবর সোয়াব পৌঁছানো। যত সময় পর্যন্ত আপনারা ই খামর মাঝে নেক আমলের মাঝে আসেন, আমরা প্রত্যেকের কাছে একজন ফেরেশতা আসেন, যে ফেরেশতায় আমরার লাগি সারা দিন ধরে আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে আসেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কারণে আমরা মুর্দেগান হলেরও ফায়দা হয় ইসালে সব মাহফিল করলে, আর জিন্দা হলেও মরার বাদে নেকির দরজা খুলিয়া যাওয়ার একটা ব্যবস্থা কিন্তু ইসালে সব মাহফিল করে। আল্লাহ রাব্বুল আলামিনের আজকের এই ইসালে সওয়াব মাহফিলটি আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাউকা সবে হোকা আমিন। তাহলে আপনারা হোকা চাইন সাক্ষী দেউকা তালামিজে ইসলামী আঞ্জুমানে আল ইসলাম উদ্যোগে আজকের যে মাহফিল হইছে, এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, মুর্দেগান হলর খান্দাত গেলে, মুর্দেগান হল লাগি দোয়া করলে, মুর্দেগান হলর কবর জিয়ারত করলে ফায়দা আছে নিনা নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, আমি তোমাদের আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি নবী আদেশ করি আর তুমি তেন বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে তোমাদের দুনিয়ার প্রতি বেকার মহব্বত ছুটব, দুনিয়ার আসক্তি ছুটবে এবং আখিরাতের কথা তোমাদের স্মরণ আইব। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইন, জুমার দিন অথবা জুমার রাজ্যে সন্তানে তার মাই বাবার কবর জিয়ারত যাইব, এই সন্তানের নামটা আল্লাহ রাব্বুল আলামিনে সালেহিন ওলিয়র লিস্ট নাম খান লেখি লাইবা। সুবহানাল্লাহ। মা বাপ মারা যাওয়ার বাদে তারার লাগি দোয়া করার লাগে, তারার কবর জিয়ারত করার লাগে আপনি কবরস্থানের খান্দাত যাইবা, আপনার ফায়দা হইব, আপনার মা বাবারও ফায়দা হইব। আপনার ফায়দা কি হইব? জুমার দিন কোন সন্তানে যদি তার মাতা পিতার কবর জিয়ারত করে, এই সন্তানের নাম আল্লাহ পাকে সালেহিন ওলিয়র লিস্ট তার নাম লিখিলেই বাহুকা। সুবহানাল্লাহ। কবর জিয়ারত ইসালে সওয়াব মাহফিল দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটা কবুল ফরমাইতা। আমি শুনছি বিদেশ থেকে আমার অনেক ভাই হলে সহযোগিতা করছেন। আসলেই তো আমরা এই যে আমরা ঘর বানানিও, মাদ্রাসা বানানিও, মসজিদ তৈরিও, এমনকি কোরবানি যে আমরা দেই, এই কোরবানির টাকা বেশিরভাগ দেশি মানুষের টাকা না বিদেশি হলোর টাকা চাও। জি, আমরা ওয়াজ মাহফিল আমরা তুড়াতুড়ির দেশের মানুষের দিয়া শরিক থাকি, বিশাল অঙ্কর টাকাগুলা, টাকা পয়সা এগুলা কিন্তু আমরা বিদেশি বাই হলে কষ্ট করেন, মেহনত করেন, কেমন কষ্ট। সকালে ঘুম থেকে উঠিয়া রোজিদ যাই, আবার রাত্রে আইন, নিজ হাতে নিজের কাপড় চোপড় দেওয়া লাগে, নিজ হাতে খাবার তৈরি করা লাগে। খাবার পরে অনেক সময় আলসিয়ায় জানে কয় আরো কত সময় ঘুমাইবার, কিন্তু ডিউটির টাইম হয়ে গেছে,
আরামর ঘুম ভাঙ্গিয়া তারা আবার ডিউটির যান খাল লাগি দেশের মানুষরে যাহাতে আরামে রাখতাম পারে, আমার মাই বাবারে যাহাতে আরামে রাখতাম পারে, আমার বোন বাইরে যাহাতে আরামে রাখতাম পারে। আমার বাতিজা বাতিজি স্কুলও পড়ে, এর পরীক্ষার ফিস আমি দেওয়া লাগবো, আমার বাগ্নির বিয়াত শরিক হওয়া লাগবো, আমার বোন গরিব, আমার বোনের বাড়িতে মাসে মাসে কিছু টাকা পয়সা দেওয়া লাগবো। একজন বিদেশি বিদেশ যাওয়া মানি হইল দেশের অনেক মানুষের চিন্তা ভাবনা তার মাথার ঢুকি যায়, ঠিক না বেঠিক সাহেব? আমরার উচিত আমরার বিদেশি ভাই হল লাগে আমরা দোয়া করতাম আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তানতানরে সালামতে নিরাপদে হেফাজতে আমানতে রাখতা, সুস্থ শরীর রেখে হালাল রুজি মালামাল করে দিতা, সবে হোকা আমিন। আমরা প্রত্যেকের মধ্যে গান হল লাগে দোয়া করতাম, বিশেষ করে আমরা জিন্দা মুর্দা মাই বাবার লাগে দোয়া করতাম। আমার আল ইসলার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তারার লাগে দোয়া করতাম। আল্লাহ পাকে যারা আমরা ইসালে সোয়াবর মতো মুবারক মাহফিল উপহার দিছেন, সুপরামর্শ দিয়া সহযোগিতা করিয়া এই ধরনের মুরব্বিয়ানে কেরাম হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার দোয়াগির হিসাবে মাতার উপর ছায়া হিসাবে আল্লাহ দীর্ঘজীবী করিয়া দিতা, সবে হোকা আমিন। আর তালামিজে ইসলামিয়ার কর্মী ভাই হল লাগি দোয়া করবা, তারারে আল্লাহ পাকে দিনর পথে যেন কবুল ফরমাইন, সবে হোকা আমিন। আজকের এই মাহফিল নাই আরো সমাজ আরো যত ভালো কাজ যখন আছে প্রত্যেকটা ভালো কাজও যেন তারা অংশগ্রহণ তৌফিক আল্লাহ পাকে দান করেন, সবে হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা খাতার সোজা করিলৌকা, আপনারা এই বছর কালেকশনের লাগে কষ্ট দেওয়া হইতো নাই, তবে আপনারা আমার সাথে কথা দেউকা আগামী বছর আমার তালামিজে ইসলামিয়ার বাই হল এই মাহফিল করার লাগে যে প্রয়োজনে যার কাছে যাইবা আপনারা প্রত্যেকের তৌফিক অনুযায়ী আগামী বছর আপনারা শরীক হইবা। আপনারা আমার লগে কথা দেননি সাহাব হল সবাই হোকা ইনশাআল্লাহ।